সময় কত তাড়াতাড়ি চলে যায়। যেমন চলে গেছে আমার লাইফ থেকে ৮টা বছর। আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আসলে কিভাবে যে এই সময়গুলো চলে গেছে আমি নিজেও জানি না। আমার মা সবসময় বলতো যে, "আমার যদি কিছু হয় তুই কিভাবে থাকবি?" বাট দেখেন, পরিস্থিতি আমাকে শিখিয়েছে অনেক কিছু। বাস্তবতা কি ছিল সেটাই শিখিয়েছে। আসলে কি যখন আপনার সেই প্রিয় মানুষটা কিংবা প্রিয় জিনিসটাকে আপনি হারাবেন, তখন আপনি রিয়ালাইজ করবেন লাইফে আপনি কি হারিয়েছেন। আমার মার অনেক স্বপ্ন ছিল। এক করে তার সব স্বপ্নগুলো পূরণ হচ্ছে। বাট আমার মাই হয়তোবা দেখে যেতে পারল না। এটাই সবচেয়ে বড় আফসোস আমার লাইফে। বাট আমার মা যখন মারা গেছে তখন রিয়ালাইজ করলাম আসলে বাস্তবতা কতটা কঠিন। হয়তোবা আপনার এই সোসাইটি বলেন, রিলেটিভস বলেন, সবাই আপনার লাইফে আসবে হয়তোবা ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহ, ১৫ দিন, ২০ দিন। তারপর কেউ আর আপনার খবর নিবে না। এটাকে আপনাকে মেনে নিতে হবে। আর আপনার একার যুদ্ধটা আপনার একারই করতে হবে। আসলে যার মা নেই, ওই বুঝে আসলে মা হারার ব্যথাটা কতটুকু। কিভাবে বলতে ৮টা বছর চলে গেছে। হাহ, আমি আসলে নিজেও কখনো কল্পনা করিনি আমার মাকে ছাড়া থাকবো। বাট বাস্তবতা আমাকে মেনে নিতে হয়েছে। হয়তোবা বাস্তবতার কারণে এক জায়গা থেকে আমি আরেক জায়গায় চলে এসেছি। এখনো যুদ্ধ করতেছি আমি আমার সবকিছু নিয়ে। বাট জানি না কোনদিন সবকিছু মিলিয়ে আমি সফল হতে পারবো। আসলে আজকে কথাগুলো বলার কারণ এটাই, কারণ আমার ভিতরের কষ্টটা আসলে আমিই বুঝি, কিংবা আমার এই একার যুদ্ধটা আমি একাই করতেছি। হয়তোবা একদিন সব ঠিক হয়ে যাবে। শুধু আফসোস এতটুকুই, আমার মা হয়তোবা দেখে যেতে পারলো না। যেখানেই থাক হয়তোবা আমার মা অনেক ভালো আছে। সবাই আমার মার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আমার মা যেন জান্নাতবাসী হয়। আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে। এই প্রত্যাশা আপনাদের সবার কাছে করি আমি। সবাই দোয়া করবেন।